আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমি মজু খাচ্ছি, দেখতে পাচ্ছেন তো না? এই যে ফিলিস্তিন, এটা হচ্ছে আমাদের এখন সাংস্কৃতিক যুদ্ধ এবং বলা যায় আমাদের শেষ পর্যায়ের প্রচেষ্টার মধ্যে একটা হচ্ছে যে আমরা যদি কোনো প্রকার কোমল পানীয় খাই তাহলে মজু কিংবা দেশীয় পণ্য, মানে অন্তত জালেমকে সহযোগিতা করে এমন কোনো পণ্য না ব্যবহার করে আমাদের সাধ্যের মধ্যে আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের নিষ্পাপ শিশুদের জীবন রক্ষা হয় এমন কিছু ব্যবহার করা, সেই জায়গা থেকে। তো আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অর্থাৎ ঈমানের বিভিন্ন স্তর আছে, যে আমি কোনো একটা খারাপ কাজ দেখলাম, মনে করেন যে ইসরায়েল এখন পৃথিবীর মধ্যে সবথেকে বড় টেররিস্ট রাষ্ট্র এবং পৃথিবীর মধ্যে সবথেকে যারা অমানবিকভাবে মানুষ হত্যা করছে, ইসরায়েল সবথেকে গুরুত্বপূর্ণ দায়ী। তো আমরা কিভাবে তার বিরোধিতা করি? এক্ষেত্রে আমার ঈমান কি বলে? এক্ষেত্রে আমার বিভিন্ন রকম আছে। এক্ষেত্রে আমার আসলে সবথেকে বড় করণীয় যে বিষয়টা থাকতে পারে সেটা হচ্ছে গিয়া, এটা তো নিঃসন্দেহে যারা মাজলুমদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, আমার ফিলিস্তিনি মা বোনদেরকে হত্যা করছে, ছেলেদেরকে, শিশুদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে শেষ করছে, তারা তো নিঃসন্দেহে জালেম। এখন তাদের ব্যাপারে আমাদের করণীয় কি? ইসলাম কি বলে? এক্ষেত্রে ইসলাম হচ্ছে একটা, আমার আসলে কতটুকু আমি করতে পারি, এই যে মুনকার, এই যে একটা অমানবিক, পৈশাচিক, নির্মম, বর্বর একটা জুলুম চলছে, এর প্রতিবাদে আমার কি করা সম্ভব? মুনকার দেখছি, তাহলে এক্ষেত্রে হাদিস বলছে যে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে আমাকে আমার হাত দ্বারা, অর্থাৎ অস্ত্রের মাধ্যমে আমাকে আর মোকাবেলা করতে হবে। যাদের সুযোগ আছে অস্ত্রের মাধ্যমে করার, মনে করেন যে আমাদের রাষ্ট্রপ্রধান, আরব রাষ্ট্রগুলো, অন্যান্য মুসলিম রাষ্ট্র কিংবা মানে যে সকল মুসলিম রাষ্ট্র, ব্যক্তি, প্রতিষ্ঠান যাদেরই সুযোগ আছে সরাসরি অস্ত্রের মাধ্যমে সহযোগিতা করার, তাদেরকে সেটা করতে হবে, করতেই হবে। আর যদি আমার সুযোগ নেই, আমার বিলিয়ন টাকা নাই, আমার ক্ষমতা নাই, আমার সৈন্য নাই, আমার কোনো পাওয়ার নেই, আমার পারমাণবিক অস্ত্র নাই, আমার অন্য কোনো অস্ত্র নাই, আমি এক্ষেত্রে কী করবো? ফাইন লাম ইয়াস্তাতি', রাসূল বলতেছেন যদি এক্ষেত্রে তুমি যদি সক্ষম না হও ফাবিলিসানি, তাহলে তুমি মুখে প্রতিবাদ করো। এই যে আমরা যে প্রতিবাদ করি, আমরা আমাদের ফেসবুকে, আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, জাতীয়ভাবে, আমাদের গণমাধ্যমে, আমরা আমাদের রাস্তাঘাটে, আমাদের সড়কগুলোতে, মহাসড়কে, আমাদের রাজধানীতে বৈশ্বিকভাবে যে প্রতিবাদ করি, সেটা হচ্ছে দ্বিতীয় স্তর। এই যে প্রতিবাদের মধ্যে অনেকভাবে হইতে পারে প্রতিবাদটা, এর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রতিবাদ হচ্ছে যে এই যে কোকাকোলা বয়কট করা এবং কোকাকোলার এই টাইপের যেগুলো মূলত জালেমদেরকে সহযোগিতা করছে তাদেরকে পরিপূর্ণভাবে অ্যাভয়েড করা, সেটাও আমাদের গুরুত্বপূর্ণ ঈমানের দাবি। এখন আমি যদি কোকাকোলা বয়কট না করি, তাহলে দেখা গেল যে আমার মধ্যে ওই ঈমানটা নাই, নিশ্চয়ই নাই। কারণ এখন যদি ইসলাম বলছে যে তুমি যদি পারো লিসান দ্বারা, অর্থাৎ প্রতিবাদ করার তোমার যদি সুযোগ থাকে যেভাবেই হোক, তাহলে তুমি প্রতিবাদ করো। তোমার যদি আর্থিকভাবে বয়কট করে, অবরোধ করে প্রতিবাদ করার সুযোগ থাকে, তাহলে তুমি করবা। কোকাকোলা, তাদের সমস্ত কোকাকোলা ইসরায়েলের সাথে কীভাবে যুক্ত আমরা সকলেই জানি, যে তাদের লভ্যাংশের 9% কম না, 100 টাকার মধ্যে 9 টাকা, 1000 টাকার মধ্যে 90 টাকা, 1 লক্ষ টাকার মধ্যে 9000 টাকা, 1 কোটি টাকার মধ্যে 9 লক্ষ টাকা, মানে কত হাজার হাজার বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এটা, মানে অনেক কোটি টাকা যাচ্ছে আমাদের মাজলুম মুসলিমদেরকে হত্যা করার জন্য। তার মানে এই যে বড় একটা অ্যামাউন্ট যাচ্ছে আমাদের মুসলিমদেরকে শেষ করার জন্য, এক্ষেত্রে আমার করণীয় আছে, আর সেটা হচ্ছে গিয়া আমার সাধ্যের মধ্যে যা কিছু আমি করতে পারি সেটা আমার করা।
এই যেমন আমাদের সম্প্রতি যে কোকা কোলা একটা ইস্যু আসছে, অনেকে বলতে পারে এটা আসলে বয়কট করে কী হবে। বয়কটের যে প্রভাব সেটা তো আমরা দেখতে পাচ্ছি। বয়কটের যে যে কি বলা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রভাব, সেটা এখন মানুষের সামনে স্পষ্ট। এবং কোকা কোলা কোম্পানিও খুব কি বলা যায়, একদম নার্ভাস। কী সকল আজে বাজে বিজ্ঞাপন তৈরি করছে তারা নিজেরাও বুঝতে পারছে না। তাদের স্বাভাবিক যে কি বলা যায়, তাদের স্বাভাবিক যে ক্রিয়েটিভিটি সেটাও তাদের লেস হয়ে যাচ্ছে, কতটুকু তারা নার্ভাস। এখন এই যে আসি, এখন এই যে কোকা কোলা আমরা বয়কট করছি, এখানে তাদের যে বিজ্ঞাপনটা, আমরা এখানে বিজ্ঞাপনের একটা অংশ নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের মধ্যে তারা একটা নিয়ে আসছে যে সুলেমান, অর্থাৎ সে গিয়ে বলছে যে সুলেমানকে, যে সুলেমান তুমি নাকি বলছো যে কোকা কোলা ওই জায়গার। এখানে যে সুলেমান তারা নিয়ে আসছে কেন? এই যে এটা, তারা তো আসলে আমাদেরকে ধ্বংস করছে, আমাদের মন মস্তিষ্ক, আমাদের ধন সম্পদ সব নিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। সাথে সাথে তারা আমাদেরকে কনসিভ করার জন্যে, আমাদেরকে আকর্ষিত করার জন্যে যে বিজ্ঞাপন তারা নির্মাণ করছে, সেই বিজ্ঞাপনের মধ্যে আমাদের মহানায়কদেরকে ছোট করছে। ব্যাপারটা খুলে বলি যে বর্তমান সময়ের মধ্যে আমাদের সব থেকে তুমুল একটা জনপ্রিয় একটা সিরিজ আমাদের তরুণদের মধ্যে, যেটা নিয়ে খুব কী বলা যায়, একটা উন্মত্ততা দেখা যাচ্ছে এবং সেটা নিয়ে খুব উচ্ছ্বাস, সেটা হচ্ছে তুর্কি সিরিজ। আর্তুগোল, তারপর হচ্ছে ওসমান, এই সিরিজগুলোর মধ্য দিয়ে আমাদের তরুণরা আমাদের মুসলিম যে নায়ক আছে, মহানায়ক আছে, তাদের সাথে পরিচিত হচ্ছে। এই পরিচিত হওয়াটা কি তারা কখনোই এই যে এই জালেমরা, ওই দেশের মানুষরা, ওই দেশদেরকে যারা সাপোর্ট করে, তারা কি কখনোই চায় না। তারা মূলত এই বিজ্ঞাপনের মধ্যে সুলেমান নামটা নিয়ে এসে, ক্যারেক্টারটা নিয়ে এসে তারা মূলত আমাদের মহান সুলেমানকে তারা এখানে ছোট করছে। সুলেমান কে ছিল? সুলেমান ছিল অন্যতম উসমানী শাসক ছিলেন। আজ থেকে 600 বছর পূর্বে সুলেমান ইউরোপকে যে কড়া এক ধোলাই দিছিল, সে ধোলাইয়ের ঘা এখনও তাদের শুকায়নি, সেই জ্বালা এখনও তাদের পড়তেছে। তার প্রভাব এই 600 বছর পরে এসে তাদের এই বিজ্ঞাপনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ তারা একদম পুরাই নার্ভাস বলা যায়, এবং এর প্রভাব হিসাবে তারা এই কাজটা করছে। সো আমাদেরকে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আমরা মূলত এখন সামষ্টিক একটা যুদ্ধের ভেতরে দিয়ে আছি, এবং এর মধ্য দিয়ে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে কি আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যুদ্ধ। অর্থনৈতিক যুদ্ধ তো মনে করুন যে আমি কোকা কোলা বয়কট করলাম, হচ্ছে গিয়ে মজু খাচ্ছে। এখন কোকা কোলা খাওয়া কিংবা মজু খাওয়া এগুলোর মধ্যে আসলে ফিজিক্যালি কোনো ভালো কিছু না, এগুলা খাওয়া উচিত না। যে মানুষ কোকা কোলা না খেয়ে মজু খাচ্ছি আমি অনেক ভালো কিছু করছি, বিষয়টা এমন না, কখনোই না, এবং এটা হওয়া উচিতও না। এগুলো সবসময় আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। তবে যদি খায়, কথা হচ্ছে গিয়ে এগুলো তো কোটি কোটি টাকা ইন্ডাস্ট্রি, এই যে ব্যবহারের যেগুলো আছে আমাদের কোমল পানীয়, কোটি কোটি টাকা ইন্ডাস্ট্রি, এগুলো মানুষ খাচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে, খাবার আগে পরে যাচ্ছে তাই খাচ্ছে, কোটি কোটি টাকা এক এক দিনে সেল হচ্ছে। এই যে খাচ্ছি, এখন আমি যদি খাই তাহলে কোনটা খাবো? নিঃসন্দেহে ক্ষেত্রে হচ্ছে গিয়া যে কোম্পানি আমাদের কাজে আসছে, আমাদের ভাই, অন্তত আমাদের শত্রুর পক্ষে না, আমরা তাদের সাথে থাকব। তো আর এটা হচ্ছে গিয়া অর্থনৈতিক জায়গা থেকে। আরটা হচ্ছে গিয়ে সাংস্কৃতিক জায়গা থেকে। তারা সবসময় আমাদের সব কিছুকে দখল করে নিতে চায়, এবং তার গুরুত্বপূর্ণ অন্যতম একটা হচ্ছে গিয়া আমাদের সংস্কৃতিকে মুছে দিয়ে আমাদের যারা মহানায়ক আছে তাদেরকে বিভিন্নভাবে ছোট করে তারপর হচ্ছে গিয়া তাদের স্থলে তাদেরকে স্টাবলিশ করতে চায়। যেরকম সুলতান সুলেমান, এখানে এই 1 মিনিটের বিজ্ঞাপনের মধ্যে সুলতান সুলেমানকে নিয়ে আসে কী দরকার ছিল? দরকার ছিল এটা যে তারা সাংস্কৃতিকভাবে আমাদেরকে দুর্বল করে দিতে চায়, আমাদের যারা মহানায়ক আছে তাদেরকে ছোট করতে চায়। এর মধ্য দিয়ে তারা আমাদের যে আত্মশক্তি, আমাদের যে নির্ভরতার জায়গা যেগুলো আছে, সেই জায়গা থেকে আমাদের আস্থা বিনষ্ট করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চায়, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। সো আমাদেরকে এক্ষেত্রে সবথেকে বেশি সতর্ক হতে হবে। আর এই যে বয়কটের যে ধারা, সেটা নিশ্চয়ই চলমান রাখতে হবে, এবং যে দোকানেই কোকা কোলা হোক সেই দোকানে বয়কট হোক, এই টাইপের যে স্লোগানটা হচ্ছে,
যেখানেই যে দোকানে রয়েছে কোকাকোলা কিংবা যেখানেই কোকাকোলা থাকবে সে দোকান আমাদেরকে বয়কট করতে হবে। আমাদের বয়কটের এই যে ধারা সেটা অব্যাহত রাখতে হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।